5ই এপ্রিল 2015 আমরা বসে আছি রবীন্দ্রনাথ দত্তের সঙ্গে, শুনবো তার মুখ থেকে কিছু কথা। নমস্কার দত্তবাবু, আপনি তো বর্তমানে কলকাতার অধিবাসী, আপনি সল্টলেকে থাকেন, তো আপনি কি বরাবরই এখানেরই অধিবাসী নাকি আপনার অন্য জায়গায় থাকেন? আমার জন্মস্থান হলো নোয়াখালী জেলার কালিকাপুর গ্রামে, বেগমগঞ্জ থানা। ছোটবেলা 1945 অবধি আমি গ্রামে ছিলাম। যুদ্ধের সময় আরও গ্রামের যারা বাইরে চাকরি করতে সব আমাদের গ্রামে চলে আসে। যুদ্ধ শেষ হওয়ার পরে আমি ঢাকা চলে যাই পড়াশোনা করতে। 1946-এর 1 জানুয়ারি আমরা ঢাকায় গিয়ে পৌঁছি আর কি। তো ঢাকা শহরে আমি আপ টু 18 ফেব্রুয়ারি অব্দি ঢাকা শহরে ছিলাম। তো কি কারণ হলো মানে বাংলাদেশ ছেড়ে, ঢাকা ছেড়ে মানে পশ্চিমবঙ্গে বাংলাতে কেন এলেন? এলাম মানে দেখুন, প্রায় 190 বৎসর, 190 বৎসর ইংরেজরা এই দেশ শাসন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজদের এমন অবস্থা হলো যে তারা আর এদেশে শাসন করতে পারবে না, ওদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন মুসলিম লীগ দাবি করলো যে ভারতবর্ষে হিন্দুদের সাথে একসাথে হলে ইসলাম বিপন্ন হবে, অতএব একটা মুসলিমদের জন্য সেপারেট স্টেট তৈরি করতে হবে। সেই দাবির ভিত্তিতে ওরা বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করে এবং মুসলমান মসজিদগুলোতে এবং ইয়েগুলোতে মৌলভী মাওলানারা সমস্ত মিলে ওরা এই করলো যে ভারতবর্ষ থেকে ভাগ করে একটা আলাদা স্টেট, যেখানে মুসলিম মেজরিটি, প্রায় 4-5টা প্রভিন্স, আসাম, তারপর ধরুন পশ্চিমবঙ্গের কিছু অংশ, এদিকে পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তান, এসব নিয়ে আর কি বিশাল একটা মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে। সেই দাবি নিয়ে ওরা 16 অগাস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলো। আমরা ঠিক জানতাম না যে কি হবে সেদিন ডাইরেক্ট অ্যাকশন ডেতে। আমি তখন ঢাকা শহরে ফরওয়ার্ড ব্লক করতাম, নেতাজি সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পার্টি, আমি সেই পার্টির একজন ওয়ার্কার ছিলাম। তা আমরা আমাদের নেতারা এর দেশ ভাগের বিরোধিতা করে বিভিন্ন গ্রামে আমরা গিয়ে বক্তব্য রাখতাম যে যাতে নাকি দেশটা ভাগ না হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের নেতা ছিল লীলা রায়, অনিল রায়, মেজর সত্যগুপ্ত, তারপর সত্যরঞ্জন বক্সী, হেমচন্দ্র ঘোষ, এরাও দারুণ মিটিং টিটিং করেছে পূর্ববঙ্গের সমস্ত ইয়েতে, এবং আমরা গিয়ে ওদেরকে বুঝাতাম যে দেশ যাতে ভাগ না হয়, কারণ একসাথে থাকলে কোনো অসুবিধা হবে না, এবং যদি দেশ ভাগ হয় তার কী অপকারিতা সেসব ওরা আমাদেরকে পড়িয়ে দিত। তো ধরুন হলো যে পশ্চিমবঙ্গে সমস্ত জুট মিলগুলো ছিল, আর পূর্ববঙ্গে হলো সমস্ত পাট উৎপাদনকারী চাষিরা থাকতো। যতগুলো ঔষধের কারখানা ওয়েস্ট বেঙ্গলে, যেমন বেঙ্গল কেমিক্যাল, ক্যালকাটা কেমিক্যাল, এইসব ঔষধ, তা বেঙ্গল ইমিউনিটি, এগুলো পশ্চিমবঙ্গে। পূর্ববঙ্গে কোনো ঔষধের কারখানা ছিল না। যেমন কাপড়ের মিল, বাসন্তী মিল, কেশরাম কটন মিল, সমস্ত পশ্চিমবঙ্গে। আর কাঁচা মাল সমস্ত তুলো, তারপর সুপারি, ধান, মানে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ থেকে সমস্ত কাঁচা মাল আসতো পশ্চিমবঙ্গে, সেগুলো উৎপাদন হয়ে ঔষধপত্র ওখানে যেত। তা আমরা একদিন একটা গ্রামে, ঢাকার বুড়িগঙ্গার ওপারে সুবর্ণা গ্রাম, তো আমরা একদিন একটা মিটিং করতে গেলাম গ্রামে, ঢাকার বুড়িগঙ্গার ওপারে সুবর্ণা গ্রাম, সুবর্ণা, টেগরিয়া, এইসব গ্রাম। তো সেখানে আমরা মোটামুটি যেতাম, এক জমিদার বাড়ি, সেখানে গিয়ে এক ভদ্রলোক ছিল, জ্যাঠামশাই ডাকতাম। তো ওনাকে বললাম যে জ্যাঠামশাই, উনি কংগ্রেস করতেন এবং ওনার বাড়িতে বিশাল জওহরলাল নেহেরুর ফটো, গান্ধীর ফটো, আর আমরা করতাম ফরওয়ার্ড ব্লক। কিন্তু ওনার মনের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না, কারণ আমাদের উদ্দেশ্য ইংরেজদেরকে বিতাড়িত করে দেশ স্বাধীন করা, এবং ওনার কংগ্রেসেরও ইয়ে ছিল। তিনি আমাদের খুব ভালো খাওয়া দাওয়া করাতেন, সেই কই মাছ দিয়ে ফুলকপির ঝোল, তারপর মিষ্টি মিষ্টি খুব খাওয়াতে টাওয়াতে। খেয়ে দিয়ে তারপর বৈকালে আমরা গিয়ে লোকের উনি খবর দিয়ে দিতেন যে আজকে ঢাকা থেকে ছেলেরা এসছে, মিটিং করবে। তো মিটিংয়ে আমরা লোকদেরকে বোঝাতাম এইসব কথা, যে দেখুন দেশভাগ হতে বলছে মুসলিম লীগ, কিন্তু দেশভাগ হলে খুবই ক্ষতি হবে, কারণ এখানে কাঁচামাল এখানকার, আর ওখানে ইয়ে হয়, এখানে চাষিরা মারা যাবে, ওখানেরও ইন্ডাস্ট্রি ইয়ে হবে, দেশভাগ এনে মিলেমিশে
ভারতবর্ষে থাকতে হবে। তবে এসব কথা বলা টলার পরে সন্ধ্যাবেলা সেই জ্যাঠামশাইয়ের বাড়িতে ফিরে এলাম। উনি বলছে যে কী কইতে আস রবি, দেশ আবার ভাগ হয় নাকি? কারণ এই কি জ্ঞান্না, জ্ঞান্না হলো আগ, ঢাকায় আগ বলে। এটা কি ভাগ কইরা আর্ধেক তুমি খাইলে আর্ধেক আমি খাইলাম, এ হয় না, দেশ ভাগটা হয় নাই। তোমরা অনাহত আতঙ্ক ছড়াইতে আসো, আর তোমাগো নেতারা তোমাগরে তুতা পাখির মতো বুলি শিখিয়া দেয়, অতএব আতঙ্ক টাতঙ্ক ছড়াইও না। আর গান্ধী মহারাজ আছে না, তাই নিয়ে তো বুঝে তার মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হবে, অতএব দেশ ভাগটা হবে না, তোমরা আয়েসো খাইয়া দাইয়া চলে যাও। আর জেঠামশাই এমন রহিস আদমি ছিল, তিনি যখন গড় গড়ায় তামাক টানতেন হুকো, তখন ওই রয়্যাল এনফিল্ড মোটর সাইকেলের যে স্টার্টিং দিলে গিয়ে সেই রকম খুব, আর ইয়া বড়া গোপ জমিদার। আর ওনার ওখানে গিয়ে তোমরা এসব কথা বলে এসব আতঙ্ক ছড়াইও না। যা হোক, এভাবে তো মিটিং টিটিং করার পরে আমরা ফিরে এলাম। তারপর তো লোকেরা শুনলো, লোকেরা বুঝলো, যারা বুঝলো যে দেশ ভাগ হলে ক্ষতি হবে। কিন্তু মুসলিম লীগের কোনো নেতারা এর মধ্যে গেল না, তারা বরং আমাদের খুব চোখেই দেখত। তারপর একটা ঘটনা আগেই বলে নেই, কিছুদিন পরে আমি, এটা ধরুন 1946-এর ডিসেম্বর জানুয়ারি নাগাদ এই সব ঘটনা হয়। তারপর তো 47-এর দেশ ভাগ হওয়ার পরে আবার আমরা সেই গ্রামে গেলাম। এক বন্ধুকে নিয়ে বললাম চল জ্যাঠামশাইয়ের সাথে দেখা করে আসি। উনি তো বলছে দেশ ভাগ হয় না, দেশ তো ভেঙে গেল। জ্যাঠামশাই কী বলে? তো জ্যাঠামশাইকে বললাম যে জ্যাঠামশাই দেশ তো ভাগ হয়ে গেল। আরে রোখো রোখো, গান্ধীজি তো গুজরাটি বাইনা মহা ধাঁধাবাজ, ইংরেজগো খেদার লাগিয়াই করছে। এই ইংরেজ চলে গেছে, এখন আবার হিন্দু মুসলমান সব একসাথে হইয়া যাইব, আবার দেশ শান্তি স্থাপন করবো, আমরা ভাই ভাইয়ের মতো থাকবো। তা আমি বললাম যে 1946-এর ডাইরেক্ট অ্যাকশন ডের সময় এই ঢাকা শহরে যে হিন্দুদেরকে মেরে ট্রাক বোঝাই করে উলঙ্গ করে, এই ফটোটা আমি নিয়ে গেছিলাম, যে যেটা দেখালাম। দেখান ছবিটা। এই ফটো বুঝলেন, করেছে কি 46-এর ডাইরেক্ট অ্যাকশন ডের পরে 3-4 দিন পরে ট্রাক বোঝাই করে এই ডেড বডি, সমস্ত উলঙ্গ, মহিলাদের ডেড বডি উলঙ্গ, বাচ্চাদের মাথা নেই, পা ধরে লাইট পোস্টের সাথে বাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। আমি কিন্তু তখন সেকুলার পার্টি করতাম, নেতাজির পার্টি, উনি সেকুলার, ওনার সমস্ত ইয়েরাও সমস্ত মুসলমান ছিল। কিন্তু আমার মাথায় ওই যে একটা ঢুকলো যে এই কি সাংঘাতিক ব্যাপার। এবং একদিন এক মহিলার আপনার হাত পা ধরে আমরা নামালাম, সম্পূর্ণ উলঙ্গ, এক ভদ্রলোক তা দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। তখন পুলিশ থেকে আমরা জিজ্ঞেস করলাম যে দেখুন এই ডেড বডিগুলো তো গভর্নমেন্টের পোড়ানোর কথা শ্যামপুর ঘাটে, হিন্দুদের শ্মশান, সেখানে না পড়িয়ে আপনারা এখানে আনলেন কেন? বলছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য, যদি পাকিস্তান না মানা হয় তাহলে তোমাদের সমস্ত হিন্দুদের এই দুরবস্থা হবে। তো তখন আমরা কি করি, ওখানে হরদ গ্লাস ফ্যাক্টরি ছিল একটা, ওরা সব ময়মনসিংহের লাকড়ি এনে ফার্নেস চালাতো, ওদেরকে দিয়ে বলার পরে, ওদের মালিক ছিল ধনুরাম টুডি আর প্রজ্বলাল টুডি, ওরা আমাদেরকে বললো যে যত ইচ্ছা তোমরা লাকড়ি নিয়ে যাও। তখন আমরা আপনার নাকে গামছা বেঁধে জুতো বাইরে রেখে ট্রাক উপরে দেখেছি, ট্রাকের নিচে প্রায় এতখানি রক্ত, ত্রিপাল পেতে দিত নিচে যাতে কোনো রকমের রক্ত না পড়ে রাস্তায়। তখন ঢাকা শহর খুব পরিষ্কার রাখতো। আমরা এই হাত পা ধরে ডেড বডিগুলো সমস্ত ট্রাক থেকে নামিয়েতাম, আর এক ব্যাচ ওটাকে নিয়ে লাকড়ি বিছিয়ে, মানে গণসৎকার, এক একদিন ধরুন 30-40 জন করে এভাবে ডেড বডি ইয়ে করতাম। এর মধ্যে যাদের আত্মীয় স্বজনরা হারিয়ে গেছে তারা অনেকে এসে সেসব ডেড বডিগুলো দেখলো। এইভাবে প্রায় ধরুন প্রায় কয়েকদিন পরপরই প্রায় 200-250 মতো আমরা ডেড বডি পোড়ালাম। এবং শুধু আমি একা নয়, আমার সাথে প্রায় 30-40-50 জন ছেলে সব এই কাজ করেছে। তা আমার মাথায় একটা হলো যে জানি না ভগবানের কি, এর একটা ফটো তোলা দরকার। তো তখনকার দিনে ক্যামেরা অত অ্যাভেলেবেল ছিল না। আমার এক বাবার মামাতো ভাই ছিল, তার কাছে একটা জার্মান ক্যামেরা রোলিকর্ড বা রোলিফ্লেক্স ছিল, আমি জানতাম। আমি একটা ছেলেকে বললাম যে আমার কাকা হয় বাবার ভাই, ওকে নিয়ে আসো, ওর ক্যামেরা নিয়ে আসতে। ক্যামেরা নিয়ে এসে সে দূর থেকে দেখে ভয়ে আর ওখানে যেতে পারছে না।
তখন আমাকে বললো যে তুই ফটো তোল। আমি বললাম, আমি ক্যামেরা কোনোদিন অপারেট করি নাই। বলছে আমি ফিট করে দিচ্ছি, তুই শুধু টিক করে এগুলো টেপ, তাহলে ফটো উঠে যাবে। তো টিকে রাখলাম, পরে দেখলাম যে এই ফটোগুলো এলো। যাক, এইভাবে ঢাকার দাঙ্গা কিছুদিন ইয়ে করার পরে নোয়াখালীতে মানে দাঙ্গা আরম্ভ হলো। এর মধ্যে 16th অগাস্ট কলকাতায় আমি দাঙ্গার প্রত্যক্ষদর্শী নয়, কিন্তু 18 ফেব্রুয়ারি ঢাকা থেকে এসে আমি অনুসন্ধান আরম্ভ করলাম যে কেন কলকাতায় দাঙ্গাটাই হলো। তখন সুরাবুদ্দি ছিল এখানকার প্রাইম মিনিস্টার বলতো, তারা মুসলিম। মানে আপনাদের দেশ ছেড়ে চলে আসার একমাত্র কারণ দেশভাগ? হ্যাঁ, দেশভাগ। এবং মানে যদি সেখানে হিন্দুরা বসবাসও করতো, তারা প্রতিনিয়ত অত্যাচারের সম্মুখীন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তারা দেশ ছাড়ার জন্য বাধ্য হয়েছে, বাধ্য হয়ে দেশ বাধ্য হয়েছে। এবং বিশেষ করে আমরা তার দেশ ছাড়তে আমরা চাই নাই, কিন্তু 18 ফেব্রুয়ারি ঢাকায় 10 ফেব্রুয়ারি দাঙ্গা হয়। কারণ ওরা মানে তখন পূর্ব পাকিস্তানের যে পপুলেশন তার 56% হলো বাঙালি, আর ধরুন 44% হলো অবাঙালি। তার মধ্যে সিন্ধি আছে, পাঞ্জাবি আছে, আপনার বিভিন্ন ইয়ে আছে। অতএব পাকিস্তান গভর্নমেন্ট ইন্টেনশনালি বাঙালি হিন্দুদেরকে তাহলে মাইনরিটি হয়ে যাবে হিন্দুরা, আর ওখানকার মুসলমানদেরকে বোঝালো যে হিন্দুরা যদি চলে যায় তাহলে তাদের সমস্ত সম্পত্তি, সমস্ত বাড়িঘর তোমার দখলে আসবে। তখন মুসলমানরা সেই টোপ খেয়ে নিল। এবং ওই সময় একটা মুসলমানদের মধ্যে রটে দিয়েছিল, কাইদে আজম কইছে যে হিন্দুগো গরু জরু, মানে গরু বাছুর যাও জমি এবং জরু মেয়ে ছেলে সব আমাকে হইয়া যাইব। সেই ইয়েতে 10 ফেব্রুয়ারি ঢাকায় দাঙ্গা আরম্ভ হয় বিভিন্ন জায়গায়, মানে সমস্ত ইয়ে ব্যাপী। বিশেষ করে ফজলুল হক সাহেব একসময় এখানকার ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, অবিভক্ত চিফ মিনিস্টার, তিনি ঝাউতলা রোডে তার বাড়ি বিক্রি করতে এসছে, আর ওখানে রটিয়ে দেওয়া হলো যে ফজলুল হককে মার্ডার করে দিয়েছে হিন্দুরা। তখন ফজলুল হকের যেখানে গ্রাম চাখার, সেই অঞ্চলে প্রায় 10,000 হিন্দুকে মুসলমানরা খুন করেছে, এবং ওদেরকে তাড়া করে নিয়ে গিয়ে নদীর ধারে খুন করেছে, কারণ টাউনগুলোতে খুন করলে এত ডেড বডি কী করে সরাবে। আর দ্বিতীয় কথা হলো, ঢাকায় যে ডেপুটি হাই কমিশনার অফিস ছিল, সন্তোষ কুমার বসু ছিল ডেপুটি হাই কমিশনার, তার বাড়িতে আমার অগাধ যাতায়াত, তার রান্নাঘর থেকে আরম্ভ করে শোয়ার ঘর সব এবং অফিস, তিনি আমায় খোঁজ নেওয়া করতেন। এবং হাই কমিশন অফিসে ব্যাপক সমস্ত খবরাখবর আসে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। এবং ব্যাপক হারে দাঙ্গাটা ঢাকায় হয়। তখন আমি আপনার 10 দিন ঢাকায় ছিলাম, এবং ওই সময় ওরিয়েন্ট এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার ছিল ST ইউসুফ, তার সাথে আমার জানাশোনা ছিল। আমি বহু মেয়েকে ঢাকা থেকে বাই প্লেন আপনার এখানে কলকাতায় পাঠাবার ব্যবস্থা করি। তারপর যখন আমি তো কলকাতায় চলে এলাম, নোয়াখালী পর্বটা বলে নেই। তারপর ঢাকায় দাঙ্গা একটু সমস্ত পশ্চিমবঙ্গে ইয়ে হওয়ার পরে। আপনি যখন চলে এসেছিলেন তখন আপনার বয়স কেমন? আমার ধরুন 21-22 বছর। আপনারা কি সপরিবারে চলে এসেছেন? না, আমার পরিবারের লোকদেরকে, আমার ওইখানে কাকিমা ভাইটাই ছিল আগে, ঢাকা থেকে পাঠিয়েছি, আর আমার বাবা মা নোয়াখালীতে আটকা পড়েছিল, তারা প্রায় এপ্রিল মাসে আসে, 3-4 মাস পরে আসে। আচ্ছা, আপনারা এসে কোথায় উঠেছিলেন? প্রথম উঠলাম আমার মামার বাড়ি। প্রথম আমি বলছি, আমি যেদিন প্রথম ঢাকা থেকে আসি, ঢাকা বিমানবন্দরে আমাদের পাড়ায় সমস্ত হিন্দুরা সব চলে গেল, আমার থাকবার খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন আমি ঢাকা থেকে চলে আসার ইয়ে করলাম প্লেনে, এবং যেদিন আসি আমার সাথে আরও অনেকগুলো মেয়ে আসে। ঢাকা বিমানবন্দরে সার্চ করে আমার সমস্ত টাকা পয়সা ওরা কেড়ে নেয়, মানে ওই মানে আনসার বাহিনী এটিয়ে, শেষ পর্যন্ত সুইপাররাও সার্চ করে। আর ওরা মুসলিম। এবং নিয়ম হলো যে ঢাকা বিমানবন্দরে আপনার তখন ওই মহিলাদেরকে, তো আন্তর্জাতিক নিয়ম, মহিলারা সার্চ করবে, কিন্তু সমস্ত কর্মচারী ছিল এয়ারওয়েজের হিন্দুরা, তো মেয়েরা তো আসে নাই, মুসলমান ছেলেরাই সার্চ করতো। সার্চ করার নামে ওদেরকে ঘুরে নিয়ে যা তা কাণ্ড করতো। সেই অবস্থা ওরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতো। সেই অবস্থায় আমি পার করে নিয়ে আসি। তা আমাকে ওরা রাত্র 18 ফেব্রুয়ারি রাত 1টা নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে এখন যেখানে ওরিয়েন্ট এয়ারওয়েজের বাংলাদেশ বিমান, সে ওরিয়েন্ট এয়ারওয়েজের অফিসে ছেড়ে দেয়। হাতে একটাও আমার পয়সা নেই। তা কোথায় যাব
জানি না, আমাদের পরিবারও কলকাতায় এসে কোথায় উঠেছে জানি না। তখন আমি লোককে জিজ্ঞেস করলাম, আমার এক বাবার মামাতো ভাই থাকতেন ইয়েতে ভবানীপুরে, জানতাম যে শাঁখারি বাজার রোড, আর ওনার ডাক নামটা জানি। তো লোককে জিজ্ঞেস করলাম যে ভাই শাঁখারি বাজারটা কোথায় ভবানীপুরে? তখন ওরা বলতো চৌরঙ্গি রোড ধরে সোজা আপনি দক্ষিণ দিকে হাঁটুন। তখন একটা পয়সা নেই, হাঁটতে হাঁটতে ভোর হওয়ার পরে ভবানীপুর গেলাম, গিয়ে শাঁখারি বাজার রোড খোঁজ করে, তো কলকাতায় কেউ কাউকে চেনে না, আর কাকুকে আমি চিনিও না, দেখিও নাই, বাবার মামাতো ভাই। খোঁজ করতে করতে কিচ্ছু পেলাম না। তখন এক ভদ্রলোক বলে, তুমি রেশনের দোকানে চলে যাও, সেখানে ইয়ে হবে। রেশনের দোকান থেকে প্রচণ্ড ভিড়। ভদ্রলোক আমাকে 11টা অবধি দাঁড়িয়ে রেখে, রেশন যখন বন্ধ হবে তখন বলে, কী চাই? আমি বললাম যে আমার একজন কাকা থাকে এখানে, ডাকনাম হলো করুণা, টাইটেল হলো সুর, দেখুন তো ঠিকানাটা কি? খুঁজে খুঁজে বলো, অত নম্বর শাঁখারি পাড়া, তুমি চলে যাও। গিয়ে সেখানে কাকিমাকে পরিচয় দিলাম বাবার নাম বলে। তখন উনি আমাকে বাড়িতে রেখে সেদিন খাওয়া দাওয়া করালো। তখন বৈকালে আমার মামা বিনয় ঘোষ, উনি স্বাধীনতা সংগ্রামী, কলকাতায় থাকতেন, উনি খোঁজ করতে আরম্ভ করলো কে কোথায় এসছে। তখন আমাকে সেখান থেকে নিয়ে মামার বাড়ি ছিল। সেই থেকে হলো কলকাতার জীবনযাত্রা। আর নোয়াখালীর ঘটনাগুলো বলি আমি আপনাকে। নোয়াখালীতে আপনার দাঙ্গা, মানে একতরফা হিন্দুদেরকে আরম্ভ হয় যে 10th অক্টোবর, প্রচণ্ড দাঙ্গা, প্রায় সমস্ত ডিস্ট্রিক্টটা তছনছ করে দিয়েছে মুসলিম লীগের এরা। গোলাম সারোয়ার নামে একজন মুসলিম লীগ নেতা, তিনি সমস্ত জায়গায় বক্তৃতা করে বললেন যে হিন্দুদেরকে তাড়াতে হবে এবং মুসলিম লীগ সরকার আছে দেশে, কোনো রকমের বিপদ হবে না, কোনো ভয়ের কারণ নেই, নারী ধর্ষণ লুটপাট যা করে কোনো শাস্তি হবে না। তখন মুসলমানরাকে উৎসাহিত করে প্রচণ্ড দাঙ্গা করল। কিছুদিন পরে ঢাকা থেকে কিছু স্বেচ্ছাসেবক যেতে আরম্ভ করলো, আমিও সেখানে গেলাম। গিয়ে গ্রামগুলোতে দেখলাম যে মুসলমানরা, হিন্দুরা সব মুসলমান হয়ে বসে আছে। হিন্দু মেয়েদেরকে মাটিতে চিৎ করে ফেলে আপনার শীতের সিঁদুর পায়ের বুড়ো আঙুল দিয়ে মুছে দিয়েছে, শাখা ভেঙে দিয়েছে। গরু জবাই করে ওই শিবলিঙ্গ বা সেসব দেবতার মূর্তি ছিল সেগুলোকে স্নান করিয়েছে। মা ওদের হিন্দুদেরকে সব মুসলমান করেছে। ওরা সব মেয়েদের চোখগুলো লাল ওই জবা ফুলের মতো হয়ে আছে, আর হিন্দুরা সব আপনার লুঙ্গি আর টুপি পরে বসে আছে। তা আমরা বললাম যে দেখুন আপনারা চলে আসুন আমাদেরকে সাথে, আপনারা ইয়ে। তো ওরা বললো আমাকে, দেখুন বাবু, আমাদের তো মুসলমান করেছে, আমরা, আমাদের জাত গেছে, অতএব আমরা যদি এখান থেকে চলে যাই তো হিন্দুরাও আমাদেরকে সমাজে নেবে না, আর আমরা দুদিকে হারাবো, অতএব মুসলমান হয়ে এখানে থাকবো। তখন রামকৃষ্ণ মিশন থেকে একটা বই পাবলিশ করে, সমস্ত ধর্মগুরুরা তার ইয়ে দেয়, আপনার ভার্ডিক্ট দেয় যে কোনো হিন্দু এভাবে মুসলমান হলে তারা আবার বিনা প্রায়শ্চিত্তে ফিরে আসতে পারবে এবং তাদেরকে সমাজ নেবে। সেই বই দেখে তখন ওরা আমাদের সাথে চলে এলো, বেরিয়ে এলো। এবং এই সংখ্যাটা কত ছিল? বহু লোক যখন, এবং প্রথম দিন যখন আমি বইটা নিয়ে গেলাম ঢাকা থেকে, ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে, আমি আপনাকে দেখাবো, আমার কাছে কপি আছে, তখন সেটার ভলান্টিয়াররা ছিঁড়ে নিয়ে নিল এক পাতা করে। তারপর ওরা বিভিন্ন, সুচেতা কৃপালনীর সাথে আমি কাজ করেছি, সুচেতা কৃপালনীর কাছেই খবর গেল, তা ওনাকে একটা বই কপি দিলাম। উনি তখন এই বইটা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো, বই তুই করেছিসটা কি? তারপর থেকে ওনার সাথে আমার খুবই যোগাযোগ ছিল। তা নোয়াখালীতে গিয়ে দেখলাম যে হিন্দুরা প্রাণের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছে। তাদেরকে বর্ষা চেনেন তো, বর্ষা, তারপর মাছ ধরার কোঁচ ট্যাঠা দিয়ে ঘাই দিয়ে মেরেছে, আর ডেড বডি ভাসছে, তার উপরে কাকগুলো হ্যান্ডেলের উপর বসে মাংস খাচ্ছে আর বিশ্রাম করছে। আর বিশাল বিশাল খড়ের গাদার উপরে বাচ্চাগুলোকে মই দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে, দিয়ে চারধারে আগুন ধরিয়ে দিয়েছে। দাউ দাউ করে যখন জ্বলছে, জ্বলন্ত বাচ্চাগুলো গড়িয়ে মাটিতে পড়েছে, ওদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওদের ডেড বডিগুলো পুকুরে ভাসছে। এইসব দেখলাম। তারপর দাঙ্গা থামার পরে তো আমরা আবার ফিরে এলাম ঢাকায়। ও ঢাকার আর একটা ঘটনা বলি, 1946-এ যখন স্কুল খুললো, তখন আমাদের মুসলিম লীগের কিছু সহপাঠী আমাদের সাথে ছিল স্কুলে, প্লাস পাশের স্কুলে ভিক্টোরিয়া পার্কে আমরা আড্ডা মারতাম। তো ওরা আমাদেরকে বললো যে একটা ঘটনা, ওখানে 3 জন নেপালি পুলিশ আপনার কলতা বাজারে ডিউটি দিচ্ছিল। তখন মুসলমান গুন্ডারা ওদের উপর ঝাঁপিয়ে পড়ে একজনকে ধরে পড়লো, আর 2 জন পালিয়ে গেল। তাকে মাটিতে চিৎ করে শুয়ে গলার এখান থেকে ছুরি দিয়ে কেটে তার বুক অব্দি চিরিয়ে ফেলে দিল, দিয়ে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, যাতে ভয় পায় যে পুলিশটা পর্যন্ত না ঢুকে।
এইরকম অত্যাচার করলো। তারপর তো ধরুন এই অবস্থার মধ্যে এগুলো, তবু আমরা ঢাকা ছিলাম। তারপর 1950 দাঙ্গাটা আরম্ভ করছি ঢাকা শহরে। আপনার যদি দাঙ্গাটা আরম্ভ হয়, হাজার হাজার মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে লুটপাট আরম্ভ করে দিল, আর মানুষকে তাড়া করে নিয়ে বিভিন্ন জায়গায় মারধর আরম্ভ করলো। আর আমাদের উয়ারি পাড়ার সমস্ত হিন্দুরা ভয়ে বাড়িঘর ছেড়ে হাই কমিশন অফিসে উয়ারি যেতে ছিল। আর তখন এসে বাড়ি ঘরগুলো মুসলমানরা জোর করে দখল করে নিল আর লুটপাট আরম্ভ করে দিল। তো এবং সেদিন তখন রায়সাহেব বাজারে আপনার হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনার বড় বড় মাছ কাটার বটি, যা মানিকতলা বাজারে দেখবেন, বাম পায়ে বটি কাঠের উপরে বাচ্চাদেরকে ঘাড় আর পা ধরে ছুঁড়ে বটির মধ্যে সে দু টুকরো করে ফেললো। সেটা আমি দেখিনি, কিন্তু যারা ওইসব অঞ্চল থেকে পালিয়ে এসছে আমাদের পাড়ায়, তারা আমাদেরকে বললো যে বাবু এরকম করছে। তারপর ঢাকাই পরোটা ভাজে। আপনার ঢাকাই পরোটা একটা 1 ফুটের মতো, ফুটবলের মতো গোল হয়। ঢাকাই পরোটাগুলো ভাজে 10 নম্বর কড়াইতে যেতে, এবং ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওই তেলের কড়াইতের মধ্যে ছেড়ে ফেলে দিয়েছে। কারণ ঢাকার ওই রথ খোলার মোড়ে ঢাকাই পরোটার দোকান ছিল বড় বড়, সেখানে ঢাকাই পরোটা ভাজতো। একখানা পরোটা 2 আনা, 1 আনা 4 পয়সা দাম, আর একটা উমরেতি 4 পয়সা দাম। লোকে খেয়ে পেট ভরে যেত। তার মধ্যে বাচ্চা এইসব নৃশংসতা করেছে এই জন্য যে যাতে হিন্দুরা বাড়ি ছেড়ে পারবে। বহু উলঙ্গ মেয়েদেরকে কাপড় খুলে নিয়ে আসে, রাস্তায় উলঙ্গ মেয়েরা দৌড়াদৌড়ি করেছে। আমি একদিন আমাদের পাড়ায় মদনমোহন বসাক রোড আর নারিন্দা রোডের মাঝখানে একদল লোক এসে দক্ষিণ মৌসুন্ডি থেকে এসে জড়ো হয়েছে। দেখি যে এক ভদ্রমহিলাকে তার বাবা মা হাত ধরে টানাটানি করছে, বুঝলেন, আর মেয়েটা মানে ছুটে যেতে চাইছে। তখন আর ওরা বলছে বাচ্চাটা মরে গেছে, মরায় জন্ম করেছিস, ওকে আনতে হবে না। বলছে ওদের বাড়ি যখন লুটপাট হয় তখন ওই ছোটো বাচ্চাটাকে ফেলে চলে আসে ওই বাড়ির মধ্যে সকলে। তখন আমি বললাম যে কী হয়েছে? তখন ওরা বললো যে দেখুন একটা বাচ্চাকে ফেলে এসেছি আমরা, এই বাচ্চাকে উদ্ধার করতে পারছি না। তা আমি বলছি যে ঠিকানা দিন, আমি চেষ্টা করে দেখি। আমি দেখুন ছোটোবেলা থেকে একটা ভগবানের আমার একটা মনের মধ্যে ছিল যে স্বামী বিবেকানন্দের একটা কথা আমাকে খুব অনুপ্রাণিত করছে। কথাটা হলো যে শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আর আত্মজ্ঞান লাভ করো, আর পরহিতে জীবনপাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আমার মনে হচ্ছিল যে স্বামীজির এই কথাটা আমাকে খুব প্রম্পট করছিল। আমি তখন ঠিকানা নিয়ে অগ্রসর হয়ে দেখি যে লুটপাট চলছে, ছোড়া হাতে উন্মত্ত জনতার। ওই মদনমোহন বসাক রোড উয়ারি চারধারে লুটপাট চালাচ্ছে। যার যেরকম ক্ষমতা, যে বেশি ক্ষমতা সে বড় আলমারি নিচ্ছে, যারে ঘড়ি খুলছে। ওই বাড়িতে গিয়ে দেখি যে 2জন ভদ্রমহিলা, মুসলমান ভদ্রমহিলা চুল ধরে টানাটানি করছে, একটা জলের কলসি নিয়ে ফুটবলের মতো খেলছে। একজন তার দিকে টানছে, আরেকজন ওর দিকে টানছে, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, 2জন প্রায় উলঙ্গ। আর বাচ্চাটাকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। আমি গিয়ে বাচ্চাটাকে বললাম যে চল মালনের বাচ্চা, তোকে মুসলমান করে সুন্নত করে মুসলমান করে নেব। এই বলে বাচ্চাটাকে উঠিয়ে আমি হাঁটতে হাঁটতে ওদের দিকে চলে গেলাম। তো ওই ভদ্রমহিলা দূর থেকে এসে ছুটতে ছুটতে এসে আমার পায়ের মধ্যে লুটিয়ে পড়লো। আমি বললাম যে দেখুন আপনি কী করছেন, আপনি আমার বড় দিদির মতো, আপনি আমার পায়ে ধরবেন না। তখন বাচ্চাটাকে উনি বুকে নিয়ে বিলাপ করে কাঁদতে আরম্ভ করলো। তারপর তারা তো স্টেশনের দিকে চলে গেল, হিন্দুস্থানে চলে আসার কথা। আরেকটা কথা আমি আপনাকে বলি যে সেই মানে গ্রাম থেকে একটা অনেকগুলো লোক এসে এসে উয়ারিতে বলদার জমিদারের ফলের বাগানের বাড়ির সামনে জড়ো হয়েছে আমাদের পাড়ায়। তো তাতে দেখছি যে এক ভদ্রমহিলার পিছনে রক্তে একেবারে হয়ে আছে, চাপ চাপ রক্ত, একটা হাতে চিয়ে। তা আমি বললাম ওনার কী হয়েছে? বলছে মেয়েরা অত্যাচার করছে। তো অত্যাচার যে ধর্ষণ বুঝতে পারি না। ওনার স্বামী, খুঁজে জানলাম ওনার স্বামী কোনো একটা কাজে বাইরে গেছে, আর তখন আপনার ওনাকে ধর্ষণ করেছে ছেলের সামনে। তখন উনি এত অসুস্থ যে চলতে পারছে না। তখন আমার ডেপুটি হাই কমিশনার সন্তোষ বসু, ওনার ছেলে অরবিন্দ বসু, ওনার আমার খুব ভালোবাসেন, ওনাকে আমি ফোন করলাম যে অরবিন্দ দা, তো 2টো গাড়ি আছে, একটা ভদ্রমহিলা এরকম বিপদে পড়েছে, একটা গাড়ি পাঠাতে পারবেন যে ওনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই? তখন অরবিন্দ দা আমাকে বললো দেখো রবি আমার বাড়িতে লোকে লোকারণ্য, এনজিও, তাদের কোনো ট্রিটমেন্ট করতে পারছি না, গাড়ির ড্রাইভার আসলে আমি তোমাকে কোনো হেল্প দিতে পারছি না। যাও, তারপর তারা সেই অবস্থায় আপনার টাউনে ঢাকা স্টেশনের দিকে রওনা হয়ে গেলো হেঁটে। জানি না ওই ভদ্রমহিলার সাথে তার স্বামী আর যোগাযোগ হয়েছে কিনা।
নৃশংসতা, এত বিভৎসতা ইসলামের মধ্যে আছে, এই সম্বন্ধে আমি ইসলামের কোরআন হাদিস এসব পড়াশোনা আরম্ভ করলাম। পড়াশোনা আরম্ভ করে আমার এই বিশ্বাস হলো যে কোরআনের মধ্যেই আছে এই সমস্ত হিংস্রতার ইয়ে। এবং আপনি স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে আটলান্টিক মহাসাগর শেষ পর্যন্ত যে 500 বছর ধরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে, ইহার নাম ইসলাম ধর্ম। আমি কিন্তু আমার একদম মুসলমান বিদ্বেষ নেই। আমি কিন্তু মনে করি যে সমস্ত মানুষই ভগবানের সৃষ্টি, কিন্তু এই যে মুসলমানদের মধ্যে যে হিংস্রতা, আজকে দেখুন সমস্ত মিডল ইস্ট কান্ট্রিগুলোতে মুসলমানরাই মারামারি করে মরছে, শিয়া সুন্নিরা মারামারি করছে, নিজেরাই খুন করছে, এবং ইসলামের নামে যেভাবে মানুষ হত্যা করছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমার বহু বন্ধু বান্ধব আছে মুসলমান, ওরা সাহস করে বলতে পারছে না, কিন্তু ওরা এসব খুব ঘৃণা করে। কিন্তু তারা এত পদদলিত হয়ে আছে যে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে তাদেরকে খুন করে ফেলতে হবে। তারপর দেখুন আমি সমস্ত ভারতবর্ষ ট্যুর করেছি। পাঞ্জাবের অত্যাচারিতা ইয়েদের কথা সর্দার শোভন সিং নামে একজন পুলিশ এসপি ছিল বার্মায়, তিনি আমার খুব পরিচিত ছিলেন। তার কাছে পাঞ্জাবের অকথ্য অত্যাচারের কথা আমি শুনেছি। আপনাকে একটু থামাচ্ছি। আপনি বাংলাদেশে এই যে অত্যাচারের কাহিনী বললেন, এইগুলো মানে আপনি একদম প্রত্যক্ষদর্শী, এবং আপনি দেখেছেন যে কিভাবে অত্যাচার হচ্ছে, এবং তার ফলেই আপনার মতো মানে অনেক পরিবার আছে, অনেক মানুষ আছে যারা আজকে মানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং ভারতবর্ষে তারা আশ্রয় নিয়েছে। তো আমরা যেখানে আজকে বসে আছি পশ্চিম বাংলায়, ঠিক আছে, তো আপনার দূরদর্শিতা বা আপনি যে প্রত্যক্ষ দেখেছেন যে ব্যাপারগুলো, আপনার কি মনে হচ্ছে এই পশ্চিম বাংলাও মানে হিন্দুদের জন্য সেফ এবং সুরক্ষিত? কখনো নয়। যেভাবে ইসলামী মৌলবাদীরা ইয়ে হচ্ছে এবং রাজনৈতিক নেতারা মুসলিম ভোটের জন্য যেভাবে মুসলিমদেরকে মৌলবাদী মুসলিমদেরকে তেলায়েত করছে, পশ্চিমবঙ্গ ঠিক দ্বিতীয় কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে। কারণ ওদের মেজরিটি হতে হবে না। মানে কলকাতা যে ওরা 3 দিন দাঙ্গা করেছে, তখন 23% ছিল মুসলমান। কারণ মুসলমানরা এত সংগঠিত, এবং ওদের মেইনই হলো যে সংগঠিতভাবে দাঙ্গা করা। এটা একবারে ইসলামের ইয়েতে আছে যে সংগঠিতভাবে দাঙ্গা করা, এবং বাচ্চাদের মগজ ধোলাই করে দেওয়া হয় যে যদি ইসলামের জন্য প্রাণ দেয় তাহলে অফুরন্ত সুরা এবং বেহেশতে মানে বহু হুরিদের সাথে সেই করতে পারবে। অতএব এদের ট্রেনিং এমন হয়ে থাকে যে যেমন আমেরিকান যে টুইন টাওয়ারগুলো ধ্বংস করেছে আতা মোহাম্মদ, সে বলছে যে এই দুনিয়া ছাড়াও আর একটা দুনিয়া আছে, ইসলামের জন্য প্রাণ দিলে সেখানে অফুরন্ত সুরা এবং মানে অফুরন্ত হুরিদের সাথে যৌনক্রিয়া লিপ্ত হওয়া যায়, এবং এইসব যৌনক্রিয়া লিপ্ত হলে 60-70 বছর ধরে ইয়ে হয়ে। অতএব এইসবভাবে যে মুসলমানের ইয়েগুলো ইয়ে করছে তাতে প্রচণ্ড ক্ষতিকারক হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের বারুদের স্তূপের উপর বসে আছে। যেভাবে মৌলবাদী মুসলিমদেরকে আমাদের এই নেতারা সব ইয়ে দিচ্ছে, এবং এরা এত বেইমান যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ যদি ভাগ করে না রাখতো তাহলে এখানে থাকতে পারতো না। বাঙালি জাতি যেমন সিন্ধু প্রদেশ মানে পুরোটা চলে যাওয়াতে সিন্ধিদের কালচার নষ্ট হয়ে গেছে, বাঙালির কালচার নষ্ট হয়েছে, কিন্তু এরা শ্যামাপ্রসাদকে বলছে সাম্প্রদায়িক। এই যে ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য কি যেতে পারবে তার ফরিদপুরের গ্রামের বাড়িতে? কখনো যেতে পারবে না। জ্যোতি বাসু যেতে পারবে না তার বারোদি গ্রামে। তারপরে বিমান বসু মুন্সিগঞ্জে যেতে পারবে না। এবং এরা এখানে এসে সেকুলারিজম ইয়ে করছে, কিন্তু এদের ভয়ানক দুর্গতি হবে। এবং এদের অনেকেরই পরিবারের এরা ধর্ষিত হয়েছে। আমার কাছে খবর আছে যে প্রশান্ত সুরের বাবাকে তো নিজেকে দিয়ে গর্ত করিয়ে তারপর তাকে হত্যা করে সেখানে কবর দিয়েছে, সে এখানে সেকুলার। এই পরেশ পাল আপনার তৃণমূলের এমএলএ, তার বোন এখনও ওখানে মুসলমানরা জোর করে তুলে নিয়েছে, এবং এখনও সমান অত্যাচার চলছে। এর মধ্যে আমার একটা আর্টিকেল বেরিয়েছে, সালাউদ্দিন সোহেব চৌধুরী নামে এক ভদ্রলোক একটা খোলামেলায় ইয়ে বলেছে যে বাংলাদেশে একটা সেকুলার গভর্নমেন্ট এসছে, তাও প্রতি বছর প্রায় 15-16 হাজার হিন্দু মেয়েকে জোর করে মুসলমান করে বিয়ে করে নিচ্ছে। বাংলাদেশের একটা র্যান্ডাম এই জিনিস হচ্ছে যে জোর করে তুলে নিয়ে বিয়ে করা এবং হিন্দুদেরকে ইয়ে করা, এবং বিবাহিত স্ত্রীদেরকে তুলে নিচ্ছে, বলছে এই তোমার ঘরে শোভা পায় না, আমাকে দিয়ে দাও, জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এইগুলো এখানকার অবস্থা, কিন্তু এখানকার হিন্দুরা বুঝছে না, এরা ইয়ে করছে। আচ্ছা, এই পূর্বপুরুষের যে ভিটে মাটি ছেড়ে কোনো একটা জায়গায় মানে আপনাদের মনে হয় না যে মানে সেই পূর্বপুরুষের স্মৃতি ভুলে অন্য একটা
মুছে দিয়েছে। আমি প্রতি বৎসর প্রায় 3-4টা অল ইন্ডিয়া কনফারেন্স অ্যাটেন্ড করি, তাতে 300-400 ডেলিগেট আসে, সব শিক্ষিত লোক। এবং যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ তারা আজকে তারা জানেই না যে দেশভাগের সময় 20 লক্ষ লোক খুন হয়েছে, এবং এটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার রিপোর্ট। দেশভাগ করে মাউন্টব্যাটেন ইংল্যান্ড ফিরে যাওয়ার পর স্যার উইনস্টন চার্চিল তাকে বলেছে যে তুমি 20 লক্ষ নিরীহ ভারতীয়ের মৃত্যুর জন্য দায়ী। শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের যে সেখানেই 10 লক্ষ লোক খুন হয়েছে। আপনি যদি কোনোদিন ওয়াঘা সীমান্তে যান, তার পাশে রোরনবালা গ্রাম, সেখানে সর্দার গুরুবচন সিংয়ের বর্ডার ধাবা আছে, সেখানে আপনার 1 গজ পাঞ্জাবি চা খেয়ে দেখবেন যে 10 লক্ষ পাঞ্জাবির একটা মৃত স্মৃতিসৌধ করা আছে সেখানে। আর অন্যান্য ভারতবর্ষব্যাপী আরও 10 লক্ষ লোক, তাতে হিন্দুও মরেছে, নিরীহ মুসলমানও মরেছে। আমি তাদের জন্য ব্যথিত, মুসলমানদের জন্য ব্যথিত, হিন্দুদের জন্য ব্যথিত, কিন্তু নিরীহ তো লোকটা মরছে। দেশভাগ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কারণ আমার সেই জন্মভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করার পরে প্রথম বায়ু এসে আমার নাকে দিয়ে ঢুকে ব্লাডারটাকে ফুলিয়ে দিয়েছে, যেখানকার মাটি আমার মলমূত্র বুকে ধারণ করেছে, সেই জন্মভূমির কথা আমি ভুলতে পারি না। মানে আমার এই পশ্চিমের মেঘগুলো যখন পূবের দিকে যায়, তখন আমি বিরোহী যক্ষের মতো ফুল দিয়ে বলি যে হে মেঘ, আমার এই ফুলের ইয়েগুলো আমার জন্মভূমিতে তুমি দিয়ে বর্ষণ করো, বিরোহী যক্ষের মতো। আমি আপনার এই 7-8 বছর আগে আমার গ্রামে গেছিলাম, নোয়াখালী বাড়িতে, সেখান থেকে মাটি কুড়িয়ে নিয়ে এসেছি, এখনও আমার কাছে মাটিটা রাখা আছে। এবং আমি বলি যে আমি মরলে আমার সেই মাটি দিয়ে যাতে আমার সমস্ত শরীর টলিক দিয়ে দেওয়া হয়। আমি আমার দেশকে এত ভালোবাসি। আমার যে দেশভাগের বেদনা আমাকে যে কি পাগল করে তুলেছে, আপনাকে কি বলবো, আমি চিন্তা করতে পারি না। এটাই আমার একমাত্র সাধনা। এখনো তো বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে, ওদের অবস্থা অত্যন্ত খারাপ। হ্যাঁ, ওদের কি অবস্থা, মানে সেই অত্যাচার কি এখনো? হ্যাঁ, এখনো চলছে, এখনো চলছে, তার থেকেও আরো খারাপ, অত্যন্ত খারাপ হচ্ছে। আগে যখন দেশভাগ হয় তখন পূর্ববঙ্গে হিন্দুর সংখ্যা ছিল ধরুন 30% মতো, এখন প্রায় 7-8% নেমে এসছে। এবং এটা থাকতে পারবে না, এটা মুসলমান হয়ে থাকতে হবে ওখানে, এবং প্রচুর হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে ওখানে। এবং আগামী 20-25 বছরের মধ্যে ওখানে 1-2%, যেমন পশ্চিম পাকিস্তানে আপনার করেছে এইরকম করে। কোনো মুসলিম কান্ট্রিতে ওরা বিধর্মীদেরকে থাকতে না, ছলে বলে কৌশলে যে কোনো উপায় হোক মুসলমান করে নেবে, যে কোনো মেয়েগুলোকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে। এই হলো ওখানকার স্থানীয়, মানে এরা এটা করতে বাধ্য এই কারণে সম্পূর্ণ নিরুপায়, তাই নিরুপায়, কিছু করার নেই। মানে এদিকে ইচ্ছা করলে এখন ভারতবর্ষে ওরা আসতে পারছে না, আবার বাংলাদেশে এইভাবেই থাকতে, আর না হলে মৃত্যু। হয় ইসলাম কবুল করো, না হলে মৃত্যু। দেখুন, আমি ইসলামে মুসলমানদের মানে ধর্মগ্রন্থ পড়তে পড়তে একটা বই আমার হাতে এলো, তাতে লেখা আছে যে যেমন কর্ম তেমন ফল, আরবিতে ইয়ে। আমি দেখছি যে যে যেমন কর্ম করেছে তাকে তার ফল ভোগ করতে হবে। এই পণ্ডিত জওহরলাল নেহেরু, সে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে দেশভাগে কনসেন্ট দিয়ে দিল, কিন্তু এত বড় একটা ইস্যু, এটা গণভোট হওয়া উচিত ছিল যে দেশভাগ হবে কিনা, তাহলেই দেখতেন যে মানে দেশভাগ হতো না। আর আরেকটা জিনিস আপনাকে বলি, যে জিন্না সাহেব দুরারোগ্য আপনার টিভিতে ভুগছিল, এবং ওরা খুঁজে রাখে না যে জিন্নার কী অবস্থা। জিন্না 1948-এর সেপ্টেম্বরে মারা যায়, 9 সেপ্টেম্বর, মানে সে স্বাধীনতার 1 বছর পরে। 1 বছর যদি ওরা এটাকে ঠেকিয়ে রাখতে পারতো, তাহলে লিয়াকত আলী খান নেক্সট ম্যান, তার ক্ষমতা ছিল না যে এই যে চালিয়ে নাও, তাহলে দেশভাগ হতো না। আপনার ব্রিটিশ হিটলার ইয়েতে বিশ্বাস করত, আপনার এই জ্যোতিষীতে বিশ্বাস করত। ব্রিটিশ গভর্নমেন্ট ওই সময় একটা জ্যোতিষ বিভাগ খুলেছিল যে হিটলারকে জ্যোতিষীরা কী ইয়ে দেবে, কিন্তু এই আমাদের অর্ধ কংগ্রেস নেতারা সেটা চিন্তা করলো না যে জিন্নার কী অবস্থা, যে এইভাবে যে জিন্না মারা যাবে, 1 বছর ওয়েট করলে তারাই হতো। তারা বলছে আমাদের আর ইয়ে ফলের ইয়ে নেই, জেল খাটার লোক নেই, অতএব দেশটা ভাগবার। সর্দার বলদেব সিং, বল্লভভাই প্যাটেল, আর লিয়াকত আলী খান আর জিন্না আর ওই আরেকজনকে 4-5 জন মিলে ডিসিশন নিল যে দেশভাগ হয়ে যাবে, বাস দেশভাগ হয়ে গেল। এবং যখন নাকি দেশভাগ হয়, তার এইসব মাউন্টব্যাটেন প্ল্যানগুলো খাওয়ানোর জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু
অত্যন্ত দুশ্চরিত্র আমি বলবো। তাকে নেতা হিসাবে আমি বিনতে ঘৃণাবোধ করি। যখন নাকি পাঞ্জাবে হাজার হাজার লোক খুন হচ্ছিল, তখন সন্ধ্যাবেলা তিনি কখন গিয়ে লেডি মাউন্টব্যাটেনের সাথে শুবে, মানে সেই চিন্তায় তিনি বিভোর। তখন হাজার হাজার পাঞ্জাবিরা প্রসেশন করে এধারে ফিরছিল, তখন তিনি একদিন হেলিকপ্টারে গিয়ে দেখে এসে যে লোকগুলো আসছে। আপনাকে একটা ফটো দেখাই। লাহোরে হিন্দু মেয়েদের দেখছেন, লাহোরে হিন্দু মেয়েদেরকে উলঙ্গ করে, লাহোরে হিন্দু মেয়েদেরকে উলঙ্গ করে প্রসেশন করিয়েছি। এবং এই ইয়েটা আপনার ডিএফ কারাক্কা নামে যে কারেন্ট পত্রিকার এডিটার দেখেছেন, নিজেও একটা সামরিক বাহিনীতে। এবং তখন গান্ধীজি আপনার এই কলকাতা অবস্থান করছিলেন। তখন লাহোর থেকে, রাওয়ালপিন্ডি থেকে 3-4টে টেলিগ্রাম এলো গান্ধীজির কাছে। গান্ধীজি তখন বললেন যে আমি লাহোর যাচ্ছি, কিন্তু লিয়াকত আলী খান বললেন যে গান্ধীকে ঢুকতে দেওয়া হবে না। গান্ধী আর যায়নি যেতে। সেখানে এই দেখুন হিন্দু মেয়েদেরকে উলঙ্গ করে প্রসেশন করেছে এবং হাজার হাজার মুসলমানরা সেই দৃশ্য দেখেছে। ওই সময় আপনার মেয়ে অত সস্তা হয়ে গিয়েছিল যে বোম্বের আর্থার রোডের একজন গণিকা দুটো মেয়েকে কিনে। একটা মেয়েটার নাম হলো বাতুল, সে হলো মুসলমান, পাঠানদের মেয়ে। সে মুসলিম লীগের সমর্থক। সে তা জানে যে উপরে আছে খোদাতাল্লাহ আর নিচে আছে কায়েদে আজম জিন্ডা, তার গলায় মুসলিম লীগের ইয়ে। তাকে কিনেছে 400 টাকায়। আর বেলা নামে একটা মেয়ে, পাঞ্জাবি শিখদের মেয়ে, তাকে কিনেছে 300 টাকায়। তো সেই দুটো মেয়েকে সেই ব্যবসাটা করেছে কি, একটা ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখতো। আর ওর কাছ তো দিন রাতে খদ্দের আসে, তারা কাজকর্ম সেরে বাথরুমে যেত, আর ওই মেয়েগুলোকে জানালা দিয়ে দেখতো। আর মেয়েগুলো ভয়ে কুচকে থাকতো। তো ওই গণিকাটার ইচ্ছা ছিল না যে মেয়ে দুটোকে এই লাইনে নামানো। তখন সেই গণিকাটা নেহেরুকে আর জিন্নাকে দুটো চিঠি লিখেছে যে দেখো, তোমাদের এই দুষ্কর্মের ফলে আজ এইসব মেয়েরা, হাজার হাজার মেয়েরা গণিকা দিতে নেমেছে। এবং পাঞ্জাব থেকে উদ্ধার করে আনা 75,000 মেয়েকে আপনার গর্ভপাত ঘটানো হয়েছে কারলবাগে। আর প্রায় 1 লক্ষ মেয়েকে এদের আমার বই আছে, দ্বিখণ্ডিত মাতা ধর্ষিতা ভগিনী, সেই বইটাতে ডিটেলস দেওয়া আছে। তাছাড়া আমার ধর্ষিতার জবানবন্দি বই আছে। আপনার আরেকটা বই আছে আমার, নিঃশব্দ সন্ত্রাস, এইসব বইতে আমি পুরো ডেসক্রিপশান করে দিয়েছি। তবে দেখেন, আমি এসব করার ফলে যখন পাপের জানি বলছিলাম আপনাকে, এদের ওই গলিকায় দুটো চিঠি লেখে যেরকম আপনাদের দুষ্কর্মের জন্য এরকম হাজার হাজার মেয়েরা আজকে রাস্তায় নামছে। এবং এত সস্তা হয়েছে মহিলা যে একটা মেয়ে দুটো ছিল অপূর্ব সুন্দর, একটা পাঠানদের কাবলিওয়ালাদের মেয়ে, ওর নাম ছিল বাতুল, আরটা ছিল বেলা। বাতুল কায়েদে আজমের 1 নম্বর ভক্ত এবং সে পাকিস্তানের সমর্থক, কিন্তু আজকে সে ব্যবসা বাড়িতে বিক্রি হয়ে গেছে। এই অবস্থা দেশে, কি ভয়াবহ অবস্থায়। এবং আজকে সেগুলো ভুলিয়ে রেখেছে দেশের লোককে। কিন্তু আমার এটা বিশ্বাস যে একদিন দেশ জেগে উঠবে এবং এইসব নেতাদের দুষ্কর্ম লোক জানবে এবং ডিনামাইট দিয়ে এইসব নেহেরু, গান্ধী, জিন্না এদের হবে। জিন্না অলরেডি, জিন্না যখন মারা যায় আপনার, তখন তার সঙ্গে ডাক্তার ছিল ফজলে ইলাহি। তাকে ওই কোয়েটাতে জিন্না মারা যায়। জিন্নাকে নিয়ে আসার পরে তার মাথায় একটা বালিশ ছিল না, পরে একটা ইট টেনে তার মাথায় দিয়েছে। জিন্নার যে বাড়ি সেটা মুসলমানরা ভেঙে দিয়েছে। আজকে যখন দেশ জাগবে, একদম হিন্দুও জাগবে, মুসলমানও জাগবে, তারা বুঝতে পারবে যে দেশভাগের কি হয়েছে। এবং এইসব পাপিষ্ঠ দুরাচারী, দেখুন লিয়াকত আলী খান আততায়ীর গুলিতেই নিহত হয়েছে, এই মানুষের রক্ত ঝরছে। পণ্ডিত নেহেরু সে শ্যামাপ্রসাদকে খুন করিয়েছে এবং তার পাপের ফলে হাজার হাজার লোক হয়েছে। তার মেয়ের রক্ত ঝরেছে, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধীর রক্ত ঝরেছে, রাজীব গান্ধীর রক্ত ঝরেছে। ডক্টর শ্যামাপ্রসাদ খুন করার পরে ডক্টর শ্যামাপ্রসাদের মা তাকেই অভিশাপ দিয়েছিল যে নেহেরু, তোর জন্য, তোমার জওহরলাল নেহেরু, তোমার জন্য আমার এই প্রাণপ্রিয় পুত্র খুন হয়েছে, অতএব তোমারও অভিশাপ কেউ হয় না। তারপর দেখুন আরেকটা কথা, আজকে আপনারা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তার যে তার বাড়িতে 22 জন লোক খুন হয়েছে, এইটা তার প্রাপ্য ছিল। আমি অনুসন্ধান করে দেখেছি যে তিনি, তার ডিউটি ছিল যে সুরাবুদ্দির তিনি চেলা ছিলেন
এবং সমস্ত অস্ত্রশস্ত্র জোগাড় করে সুরাবুদ্দির বুট গাড়িতে করে সমস্ত কলকাতায় এই অস্ত্র ইয়ে করা। এবং শামসুজ্জোহা ছিল তখন ডেপুটি কমিশনার ইয়ে হেডকোয়ার্টার। শামসুজ্জোহা আপনার মুজিবের কাঁধে হাত রেখে ওই উইলিস ওভারল্যান্ড জিপের গাড়ি, পুলিশের গাড়ির ড্রাইভারকে বুঝিয়ে দিচ্ছে কোথায় যেতে হবে, চিতপুর যেতে হবে। চিতপুর থেকে অস্ত্র কিনে মানুষ মারার বেকার হোস্টেলে জমা করেছে এবং মুজিবুর রহমান সেগুলো ওই এই সুরাবুদ্দির বুই গাড়িতে করে যার পেছনে নিয়ে সেগুলো সমস্ত জায়গায় বিস্তার করেছে। এবং দেশ ভাগর পরে জিন্না ইয়েকে মুজিবকে বিশ্বাস করতো না, এই সুরাবুদ্দিকে তাকে ঢুকতে দেয় নাই, এখানে ছিল এবং মুজিবও যায় নাই। মুজিব ওখানে গিয়েছে পরে আর কি। কিন্তু মুজিবের এই পাপ, মুজিবের উপরে ভাত ছিল যে অস্ত্র ডিস্ট্রিবিউট করা। এখনও তার প্রত্যক্ষদর্শী গোলক বিহারী মজুমদার বেঁচে আছে, আমি বহু ইন্টারভিউ করেছি। এখানে পাপ কেউ ছাড়ে না, পাপ যে করবে তার ফল ভোগ করতে হবে। আপনারা বোধহয় জানেন যে নবাব সিরাজউদ্দৌলা তার ইয়েকে হোসেন কুলি খাঁকে হত্যা করেছিল, ঠিক নবাব সিরাজউদ্দৌলা হত্যা হয়েছিল সেভাবে। এইসব তো ইতিহাসের কথা। এইসব পাপিষ্ঠ দুরাচিরারা। আপনি যে কারণেই বলছেন পাপ কোনোদিনে হয় না, কিন্তু এই যে বাংলাদেশে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যে ভারতবর্ষে চলে এলো অত্যাচারিত হয়ে, সেই বাংলাদেশের পূর্বপুরুষদের ভিটে কি আপনারা ফিরে পাবেন? না, ফিরে পাওয়ার কোনো উপায় নেই। যেখানে আবার মুসলমানরা হল, আচ্ছা শুনুন, এই বাংলাদেশি মুসলমানরা যে অত্যাচার করেছে, আবার মুসলমানদের হাতেই তারা অত্যাচারিত হয়েছে। 1971-এর 25শে মার্চ ঢাকায় এই মুসলমানদের হাতে 50,000 মুসলমান খুন হয়েছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, এটা তো অনেক আগের কথা বলছেন, আমি জানার জন্য বলছি যে বাংলাদেশে আপনার 2000 সাল কি তার পরে এরকম সময় গোপাল কৃষ্ণ মুহুরী বলে, হ্যাঁ জানি, তাকে খুন করেছে। সেই ঘটনাটা একটু বলুন তো। গোপাল কৃষ্ণ মুহুরী চট্টগ্রামের একটা কলেজের প্রিন্সিপাল ছিল। তিনি ভোরবেলা বসেছিলেন তার ইয়েতে, তাকে টাঙ্গি দিয়ে কূপ দিয়ে তার মাথার ঘিলু বেরিয়ে গেছে। আমার কাছে তার ফটো আছে। সেই ছবিটা কি আপনি একটু দেখাতে পারেন? দেখাচ্ছি। উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি একজন স্বাধীনতা সংগ্রামী। কি হয়েছিল ঠিক ঘটনা? মানে ওনাকে বিরুদ্ধবাদী যে হিন্দু বলে এরকম টেরর ক্রিয়েট করার জন্য করেছে, যাতে হিন্দুরা দেশ ছেড়ে পালিয়ে যায়। মানে এটা কত সালের ঘটনা? এটা ধরুন ওই খালেদা জিয়া আসার পরে, 2001 সালে, তাই তো? পরে। ওই সময়কার ট্রেনে যে লোক আসছে পাকিস্তান থেকে। উপরের ছবিটা একটা ছেলেকে ঢাকায় মার্ডার করেছে একটা হিন্দু পরিবার। আমি গিয়ে এই ফটোটা তুলে এনেছি ঢাকা থেকে। এটা 2008 হবে। 2008-এ? হ্যাঁ, মানে সেই ট্র্যাডিশন সমানে চলছে। হ্যাঁ, সেটা বলে একটা কথা আছে। হ্যাঁ, তো সেই অত্যাচার সমানে চলছে। কারণ এটা একটা মুচি ফ্যামিলি, ওদের প্রচুর জায়গা ছিল, সেগুলো দখল করেছে, ওদেরকে তাড়ানোর জন্য বাচ্চাটাকে মার্ডার করে দিয়েছে। এই ফটোটা তুলেছেন? আচ্ছা, দেশভাগ তো হয়ে গেছে, এখনো এই যে অত্যাচারটা অব্যাহত, তার কি কারণ? কারণ হলো ইসলামের আগ্রাসন, যে ওরা সমস্ত পৃথিবীতে ইসলামী সুশীতল নিচে নিয়ে আসতে চাইছে। কিন্তু দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, থার্ড ওয়ার্ল্ড হবে ক্রুসেড। সমস্ত খ্রিস্টান দুনিয়া এক হয়ে ইসলামের বিরুদ্ধে ইয়ে করবে এবং ওরা তখন ধূলিসাৎ হয়ে যাবে। আজকে দেখছেন না সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে কী অবস্থা। মিডল ইস্টে মসজিদ একটা প্রভিন্সে মসজিদ ভেঙে ফেলেছে বোধহয় 74টা না 75টা। শিয়া এখন এতে হালেই তো চলছে, সৌদি আরব থেকে বোমবার্ড করছে ইয়েমেনের উপরে, কারণ তারা ছিল শিয়া মুসলমান। কেউ মারতে হবে না, নিজেরাই মারামারি করে মরবে। এবং ওদের 3 জন খলিফা তো মার্ডার হয়েছে, মুসলমানদের পরপর 3 জন খলিফা মার্ডার হয়েছে এটা। এবং ওরা এত উগ্র, আপনার মুর্শিদাবাদে একটা চায়ের দোকানে চা খেয়েছে, কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, তাকে মার্ডার করে দিয়েছে। মানে আপনি কি মুসলিম বিদ্বেষী নাকি এই যে মুসলিমদের যে ক্রিয়াকলাপগুলো? আমি ক্রিয়াকলাপের বিরুদ্ধে, আমি মুসলিম বিদ্বেষী।
এবং আমি আপনাকে বলছি যে আমার বহু মুসলিম আমি 75 কি 76-এ কৃষ্ণনগর এশিয়ান ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। তখন ওই চাপড়া অঞ্চলে হিন্দু মুসলমান একটা দাঙ্গা হয়, বহু হিন্দুদেরকে মেরে আপনার এই চাপড়া থেকে টাউনে চলে আসে। তখন ডক্টর খন্দকার সাবির আহমেদ MRCP ডাক্তার ছিল কৃষ্ণনগর, তিনি আমার বন্ধু ছিলেন। তা আমি খবর পেলাম যে তার বাড়ি অ্যাটাক হবে 1টা-2টোর সময়। আমি ইমিডিয়েটলি আমার গাড়ি নিয়ে ওদেরকে গাড়িতে উঠিয়ে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল BK বিশ্বাস IAS, ওনার বাড়িতে পৌঁছে দেয়। এবং আমি বহু মুসলমানের জীবন রক্ষা করেছি সেদিন, যে ওই দাঙ্গা হিন্দুরা যখন করেছে। আমার মুসলিম কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমার বিদ্বেষ হলো যে ঘৃণা। যে এই জায়গাটা দিয়েই বলছি, আপনি বললেন বহু মুসলমানকে আপনি রক্ষা করেছেন, তাদেরকে উদ্ধার করেছেন। বিপরীত দিক থেকে যদি দেখেন, এরকম ঘটনা কি আপনি চোখে দেখেছেন কোনো হিন্দু ফ্যামিলি বা হিন্দু মানুষকে মুসলিমরা রক্ষা করছে? হ্যাঁ, করেছে। আমি যখন ঢাকা ছিলাম তখন আপনার ওই দাঙ্গার পিরিয়ডে কলকাতা থেকে একটা ফ্যামিলি চলে যায় ঢাকা যায়। তোরা ফ্যামিলিটা ঢাকায় রেখে একটা এয়ারপোর্টে রেখে ঘোড়ার গাড়িতে ওরা টাউনে খুঁজতে পেরেছে বাড়ি ভাড়া পায় কিনা। তো আমাকে জিজ্ঞেস করলো ইদার কই মঞ্জিল খালি হয়, তখন আমি বলছি বাড়ি খুঁজছে। তখন আমি আমাদের বাড়িওয়ালার কাছে নিয়ে 50 টাকা একটা ওদেরকে বাড়ি ঠিক করে দিলাম। তো একদিন আমাদের পাড়ায় অ্যাটাক হলো, একদিন রাত্রে অ্যাটাক হলো। আমি করলাম কি মেইন সুইচটা অফ করে খাটের নিচে মোড়ার মতো শুয়ে রইলাম। ওরা আমাকে দেখতে পেলে সেদিন আমাকে বর্ষা দিয়ে মেরে দিত। সেকেন্ড ডেতে যেদিন অ্যাটাক হলো তখন ওনার নাম ছিল নূর মোহাম্মদ রজ্জব আলী, উনি পুরা সম্প্রদায়ের মুসলমান। উনি আমাকে বলে ঠিক আছে তুমি আমার ঘরে থাকো, যদি আমার কেল্লা আগে যাবে তারপর তোমাকে কিছু করতে পারবে। মুসলমানও দেখেছি, মুসলমানদের মধ্যে আছে। আমি আজও তার দিনে মুসলমানদের ইয়েতে আমি তার কবর জিয়ারত করি, আমি বলি আমি তাকে শ্রদ্ধা করি। আমি দেখুন আমার কোনো মুসলিম বিদ্বেষ নেই, কিন্তু এই ইসলামের এই যে ঘৃণা, এই যে সমস্ত ইয়েতে আপনার যদি একটা মুসলমানকে বলেন যে আসসালামু আলাইকুম, আর ওর যদি কোনো হিন্দু থাকে সে আসসালামু আলাইকুম ইয়া মানিকটা ভালো হুদা, কারণ কোনো বিধর্মীদের উপর না, সমস্ত বিধর্মীদের উপর ঘৃণা হলো ইসলামের আমি সেগুলো। এবং আমার বহু বন্ধু বান্ধব আছে যারা এসব বোঝে পড়ে বহু এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, যেদিন আমি রিটায়ার করি সেদিন এক মুসলিম ভদ্রমহিলা আমাকে অফিসের হাতে আমার সাথে দেখা করতে। আমাকে অনেক মুসলমান খুবই ভালোবাসে, ওরা এইসব ঘৃণা করে, কিন্তু তাও ভয়, কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের মাথা কেটে ফেলবে। এবং মুসলমানরা যদি এসব ত্যাগ না করে প্রগ্রেসিভ না করে তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। কাউকে ধ্বংস করতে পারে না, ভগবানের ওদের উপরে হবে। আপনি সবশেষে একটা কথা বলুন, যে এই সব কিছু দেখে শুনে বুঝে আর আপনি আজকে একটা জীবনের প্রায় অনেক অভিজ্ঞতার জায়গায় চলে এসেছেন, সেই জায়গা থেকে আপনি আপনার ভিটে সম্বন্ধে, পূর্বপুরুষ সম্বন্ধে বা আমাদের জেনারেশন সম্বন্ধে তাদেরকে কি বলে যেতে চান, কি রেখে যেতে চান তাদের জন্য? আমি রেখে যেতে চাই, দেখুন যে এই ভারতবর্ষ এটা ভগবানের অত্যন্ত প্রিয় স্থান। এখানে বহু মুনি ঋষি জন্মগ্রহণ করেছে। ভারতবর্ষের হিন্দুরা কোনোদিনই কাউকে আক্রমণ করেনি বা কোনো করে রক্তগঙ্গা বয়ে দেয়নি। কিন্তু এই দেশ যদি মুসলমানদের কবলে চলে যায় তাহলে সমস্ত পৃথিবীতে মানবতা হয়ে যাবে। অতএব একে রক্ষা করা মুসলমানদেরও কর্তব্য। এখানে পৃথিবীতে যত মুসলমান আছে সবচেয়ে সুখে আছে ভারতবর্ষের মুসলমানরা। মুসলিম কান্ট্রিগুলোতে দেখুন না কি খুনাখুনি, মারামারি। আমি প্রচণ্ড খবরাখবর রাখি এবং পড়াশোনা করি, প্রত্যেক দিন খুন হচ্ছে। আপনার এই যে ধরুন এর মধ্যে পাকিস্তানে কতগুলো স্টুডেন্টকে মেরে দিল, এটা একটা মানবিক কাজ? এগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এসব ট্রেনিং দিয়ে ইন্দোনেশিয়াতে হলো। এটা এই মধ্যে তো 147 জন খ্রিস্টান নিয়ে বেছে বেছে মেরে দিল। তারপর মহিলাদের উপর তো অকথ্য অত্যাচার চালায়, কোথায় কোথায় তালাক। আপনার মুর্শিদাবাদ জেলায় 3 লক্ষ মহিলা আছে যাদেরকে তালাক না দিয়ে ঘর থেকে বের করে দিয়ে তাদেরকে আসামিরা আবার বিয়ে করেছে। প্রতি বছর তারা একটা মিটিং করে, 1 বছর একবার আমিও সেখানে ইনভাইট হই, আমিও বক্তব্য রাখি এবং আমার ক্ষমতা অনুসারে ওদেরকে টাকা পয়সাও দিই। আমি দেখছি যে কী অকথ্য অত্যাচার করে। তাও মহিলাদেরকে সুন্নত করায় জোর করে। তো
যখন যখন তালাক দিতে, পাথর ছুঁড়ে মারা। একটা লোক আপনার ধর্ষিতা হয়েছে, তাকে 4 জন পুরুষ সাক্ষী জোগাড় করতে হবে। এসব ইসলামী আইন কানুন যদি না বদল করে, তাহলে কোনোদিনই মুসলমানরা মুসলমানই হয়ে থাকতে হবে, ওরা মানুষ হবে না। এবং কিছু কিছু মুসলমান আছে শিক্ষিত এবং তারা বুঝে, কিন্তু ভয়ে তার মাথা তুলতে পারছেন, যেমন গিয়াসউদ্দিন, ডক্টর M.A. শফিউল্লাহ আর ডক্টর শফিউল্লাহ, এরা কিছু কিছু জেগে উঠেছে। তারপর ঢাকা থেকে একজন মহিলা আপনার নুসরাত জাহান আয়েশা সিদ্দিকা, তিনি একটা বই লিখেছেন, ইসলামী শান্তি ও বিধর্মী সংঘাত। তিনি আমাকে এই বইটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন কীভাবে মুসলমান মহিলারা তারপর M.A. খানের বদ্বীপ প্রকাশনী ঢাকা থেকে M.A. খানের বই বা আলী সিনার বই, প্রচুর মুসলমানরা আজকে ইয়ে করছে। তারপর ডক্টর কাজী আব্দুর রহিম নামে এক ভদ্রলোক, তিনিও বই লিখেছেন। আজকে মুসলমানদের বেরোচ্ছে কিন্তু অত্যন্ত মাইনরিটি, এবং ওরা তো প্রাণের ভয়। যেমন এই রিসেন্টলি আপনার ইয়েকে অভিজিৎ রায়কে খুন করলো, ওয়াশিকুর রহমানকে খুন করলো, মানে ইসলামের বিরুদ্ধে কিছু বললেই তাদেরকে খুন করে ফেলছে। এগুলো যদি নাই হয় তাহলে মুসলমানদের বহু দুর্গতি আছে, এবং অন্য কেউ মারতে হবে না, মুসলমানরাই মুসলমানদের শিয়া সুন্নিতে মারামারি করে ওরা খুন হয়ে যাবে। ওদের মধ্যে প্রায় 70টা দল উপদল আছে। তবু তো ভারতবর্ষে কম, ভারতবর্ষে সুন্নিদেরও মসজিদ আছে, শিয়াদেরও আছে। আপনি পার্কাসে দেখবেন শিয়াদের মসজিদ আছে, কিন্তু অন্য ভারতবর্ষ না অন্য জায়গায় হলেও শিয়াদের মসজিদটা ওরা এত মাইনরিটি, গুড়িয়ে দিত এরা।